মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন। আল্লাহর ওলির কাছে কিতাবের মধ্যে লেখা হয়, জীবনীর মধ্যে লেখা হয়েছে, আল্লাহর ওলি কোন একদিন রাস্তার ধার দিয়ে চলতে লাগলেন। রাস্তার ধার দিয়ে চলতে দেখতে পায় কোন একটা মন্দিরের বারান্দায় একটা যুবতী মহিলা মাথা ঠুকতে কপাল দিয়ে বহু খুন ঝরে যায়। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতে লাগলো, ও মা, কি এমন তোমার হয়েছে? কেনই বা মাথা ঠোকো মা? তুমি তোমার নিজের শরীরকে কেন কষ্ট দাও মা? তুমি তোমার শরীরকে কেন কষ্ট দাও মা? অমনি সময় বলেছিল, হুজুর আপনি হলেন আমাদের এলাকার নতুন একজন ফকির সাহেব, আপনার কথা শুনেছি, আপনি নাকি আনাস সাগরের পানিকে এক লোটার মধ্য দিয়ে দিয়েছেন। হুজুর আপনি নাকি রাজার উটগুলোকে বন্দী করে দিয়েছিলেন। হুজুর আমি যে এখানে এসেছি একটাই উদ্দেশ্য, আমার বাপ যে মূর্তির পূজা করে, ওই মূর্তির পূজা করা মূর্তিগুলো যদি সত্যিকারে হয়, আমি তাদেরকে খাওয়ানোর জন্য এসেছি। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অমনি সময় বলেছিল, মা তবে তুমি তোমার মাথা কেন দেয়ালে ঠোকো? বলে, হুজুর আমি যখন ওই মূর্তিগুলোকে খেতে দিই, মূর্তিগুলো কোনো মতেই আমার দেওয়া খাদ্য খায় না। বলে, মা ওরা তো মূর্তি, ওরা খাবে কেমন করে? বলে, তবে আমি যদি খেতে বলি নিশ্চয়ই ওই মূর্তিগুলো খাওয়া শুরু করে দেবে। আল্লাহর ওলি খাজা হুজুর ওই মূর্তির সম্মুখে শুধু গিয়ে ওই দুধটা নিয়ে শুধু বলেছে, খা। ওরা খাওয়া শুরু করে, জোরে বলুন না। তারা ভয় করেছিল, আল্লাহকে ভয় করার মতো করেছিল, তাই তাদের কথা মূর্তিও শুনে নিয়েছে। আর আমরা আল্লাহকে ভয় করি, নামে ভয় করি, কাজে অরিজিনাল যেটা ভয় দরকার, আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো, সেই ভয়টা কিন্তু আমাদের দিলে নেই। যার জন্য আমরা যতই তালি দিই আর যতই আমরা বলি, আমাদের নিজের বিবিতাই কথা শোনে না। মূর্তি কথা শোনা তো পরের কথা, নিজের বিবিতাই আমাদের কথা শোনে না, নিজের বাচ্চাটাই কথা শোনে না। ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগেই আছে, স্বামী স্ত্রী অশান্তি লেগেই আছে, হচ্ছে না, হয় না? আমরা আল্লাহকে যদি রাজি করাতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের দিকে তার রহমতি নজর দিয়ে তাকান বলেই আমরা বেঁচে আছি। তবে তার রহমতি কুদরতি নজর যখন পুরোপুরি এসে যাবে, আমাদের কথা সবাই শোনার জন্য পাগল হয়ে যাবে। ও আমার তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ভয় করার মতো ভয় করেছিল খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ভয় করার মতো ভয় করেছিল খাজা কুতুবউদ্দিন হুজুর আমার, ভয় করার মতো ভয় করেছিল আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ভয় করার মতো ভয় করেছিল আমাদের পীর জামানার মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ভয় করার মতো ভয় করেছিল দাদা হুজুরের খলিফা মুরিদ মুতাকিদিনগণ, ভয় করার মতো ভয় করেছিল দাদা হুজুর পীর কিবলার পাঁচটা কলিজার টুকরা। ও সোনা মানিকেরা, তারা ভয় করার মতো ভয় করেছিল বলে ইতিহাস তাদের নামগুলোকে বহন করে চলেছে।
যারা ভয় করার মতো ভয় করেছিল তাদের জন্যে ইতিহাস সাক্ষী হয়ে বেড়াচ্ছে। আমরা হুজুরগণের নাম শুনলে আদবের সঙ্গে আমরা জিয়ারাতে গেলেও আদবের সঙ্গে আমরা পিছিয়ে পিছিয়ে আসি, ঠিক না? তারা ভয় করার মতো ভয় করেছিল। আমরা অরিজিনাল আল্লাহকে ভয় করিনি। আমরা যেটা ভয় করি এটা সামান্য লোক দেখানো, লৌকিকতা। প্রিয় হাদিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভয় করার মতো ভয় করেছিল বলে খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহর কাছে যেটাই চেয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সেটাই হুজুরকে দান করে দিয়েছে। ভয় করার মতো ভয় করেছিল বলে খাজা হুজুর যখনই আল্লাহর কাছে যেটা চেয়েছে সেটাই দান করেছে। আর আমরা শুধু তামাম জিন্দেগি জীবনটা শুধু বলে আসছি ইনকাম করি কিন্তু উন্নতি নেই, ইনকাম করি কিন্তু উন্নতি নেই। তাদের জিন্দেগি জীবনটা ফলো করুন, তারা শুধু দিনের খেদমত নিয়ে ব্যস্ত ছিল, শুধু দিনের খেদমত নিয়ে ব্যস্ত ছিল। ও সোনামানিকেরা, ও আমার তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একেবারে সন্ধ্যের সময় ছোট্ট ছোট কথায় দু একটা কথা বুঝিয়ে যায়। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি ইসলামের খিদমতের জন্য আমাদের এই ভারতবর্ষের জমিনে এসে পৌঁছালেন, সেই সময়ের বাদশা পৃথ্বীরাজ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রতি শত্রুতা শুরু করে দিল। এমনকি আনাস সাগরের পানিটা খাজা হুজুরকে ব্যবহার করতে না দেওয়ার জন্য চতুর্দিকে সিকিউরিটি লাগিয়ে দিল। কিন্তু না না না, আল্লাহর ওলি শুধু ইশারা করে দিল, আল্লাহ ওরা আমাকে ওযুর পানি দিল না, ওরা আমাকে ওযুর পানি দিল না। আল্লাহ পাকের ওলি যখনই নাকি দেখতে পাওয়া যায় কিতাবের পৃষ্ঠা আলগা করলে আল্লাহর ওলি এক লোটা মাত্র পানি তুলে নিয়েছিল। এক লোটা পানির বদৌলতে আমার আল্লাহ তামাম আনাস সাগরের পানি তো দূরের কথা, গাছের ডাবের পানি পর্যন্ত শুকিয়ে দিয়েছিল। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে কেউ কোনোদিন রেহাই পাবে জি? এখন কিছু শয়তান উঠে পড়ে লিখেছে সেই খাজা হুজুর যার ক্ষমতা আল্লাহ দিয়েছিল এই এক লোটার মধ্যে তামাম আনাস সাগরের পানি ঢোকানো, সেই আল্লাহর মাহবুব বান্দার মাজারের তলায় নাকি ওদের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। কি শোনেননি? সেই মাজারের নিচে, আল্লাহর ওলির মাজারের নিচে ওরা কখনো আমাদের মসজিদের নিচে, কখনো আমাদের আল্লাহর মাহবুবের মাজারের নিচে, মানে যে জায়গাটা সব থেকে দর্শনীয় মুসলমানদের তৈরি সেই জায়গাটাই ওরা হাত মারতে শুরু করেছে, হাত ওরা মারতে শুরু করেছে। আচ্ছা, ওরা যে চাচ্ছে যে ভারত থেকে মুসলমানগুলোকে হটিয়ে দেব, এদের মসজিদগুলো কেড়ে নেব, এদের মাজারগুলো ভেঙে দেব, এদের ঈদগাহগুলো কেড়ে নেব, এদের মাদ্রাসাগুলো কেড়ে নেব, এদের কবরস্থানগুলো কেড়ে নেব, এই যে আশা ওরা করেছে এটা সফল হবে জি? হবে? সম্ভব না। আল্লাহ বলে আমাদের পিছনে একজন আছে। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মুরিদ মুত্তাকিদের সঙ্গীদেরকে বলল, বাবারা চলে যাও, চলে যাও, চলে যাও, আমার তেমন কোনো প্রয়োজন নাই, একটুখানি এক লোটা পানি দিতে বলো। এক লোটা পানি তারা দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, এক
লোটা পানি নিয়ে যখন হুজুরের মুরিদ ভক্তরা ফিরে আসে, সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো সবই শুকিয়ে একেবারে সুন্দর একটা মরুভূমির মতো হয়ে গেল। আল্লাহর ওলি যখন পানিটা নিয়ে আর ওই এক লোটা পানিতে সঙ্গীগণকে ওযু করতে দেয়, খাওয়া, গোসল, বাথরুম এক লোটা পানি থেকে সব যখন আদায় করে, তথাপিও এক লোটা পানি শেষ হয় না। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে বাদশা পিতৃরাজের লোক লস্করেরা জানিয়ে দেয়, বাদশা ওই যে ফকির সাহেব আমাদের থেকে এক লোটা পানি নিয়েছে, ওই পানি নেওয়ার পরে আর আমাদের আনা সাগরে কোনো পানি নাই। অমনি সময় বলল, ফকির নিশ্চয়ই যেমন তেমন কোনো ফকির নয়, ও ফকির নিশ্চয়ই আল্লাহকে রাজি করা ফকির। তাই বাদশা খোঁজ নিতে লাগলো, কোথায় সে ফকির, চলো চলো। ও সোনার মানিকেরা, হুজুরের জীবনীর মধ্যে লেখা হয়েছে, প্রথম শুরুতে বোঝানোর জন্য আপনাদের একটুখানি বলি, পরিপূর্ণ জীবনী যদি বলতে হয় অনেক সময় লেগে যাবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনীর মধ্যে লেখা হয়েছে, তার জীবনীর মধ্যে বলা হয়েছে, বাদশা পিতৃরাজ অমনি সময়ে লোকদেরকে সঙ্গে করে নিয়ে হুজুরের কাছে চলে গেল। ফকির সাহেবের কাছে গিয়ে বলতে লাগলো, এ বাবা ফকির সাহেব, তুমি আমাদের আনা সাগরের পানিটা ফিরিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিল, বাদশাহ আমি তো আপনার আনা সাগরের পানি এক লোটার মধ্যে নিতে পারি না। তোমার আনা সাগর থেকে শুধুমাত্র তোমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করো, তোমার সাক্ষীদেরকে জিজ্ঞাসা করো, সৈন্যদিগকে জিজ্ঞাসা করো, এক লোটা মাত্র পানি নিয়েছি, ওই এক লোটা পানিতে কি তোমার আনা সাগরের পুরো পানি নিয়ে নিয়েছি। বাদশা বলতে লাগলো, ফকির সাহেব শুধু এক লোটা পানিতে আনা সাগরের পানি নয়, আমাদের গাছের ডাবের পানি, এমনকি মায়েদের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে বাবা। ও বাবা ফকির সাহেব, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করি, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওই আনা সাগরের পানিটা ফিরিয়ে দাও। এক লোটা পানিতে জব্দ হয়ে গেছে, আর তার মাজার ভাঙার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, টাকলা কটা উঠে পড়ে লেগেছে যে হুজুরের মাজার ভেঙে দেবে। আমি আজমিরে এখনো যাইনি, তবে যারা যায় শুনেছি অনেক বাস নাকি রুট হারিয়ে ফেলে, অনেক বাস যারা যায় রুট হারিয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাদেরকে কিভাবে আবার সেই রুট ঠিক বদলে দিয়ে তাদেরকে একদম খাজা হুজুরের মাজারে পৌঁছে দিয়ে দেয়। জোরে বলুন না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি চলবে না, কারণ আল্লাহকে তারা ভয় করার মতো ভয় করেছে, তারা ভয় করার মতো ভয় করেছে। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আর একটুখানি হুজুরের কথা আপনাদের সম্মুখে বলি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অমনি সময় সঙ্গীদেরকে বলল, ও আমার সঙ্গীরা, চলে যাও, চলে যাও, আনা সাগরের পানিটা আনা সাগরে ঢেলে দাও। আর যখনই মাত্র হুজুরের লোটা থেকে এক ঢোক মতো পানি পড়েছে, আনা সাগরটা আস্তে 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 ভরতে ভরতে হুজুরের সঙ্গীরা যত পানি ঢালে তত পানি ভরতে 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 আনা সাগরটা পরিপূর্ণ কানায় কানায় পানি হয়ে গেল। ও সোনার
মালিকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন যে জায়গাটায় বসেছিল, ওই জায়গাটা ছিল বাদশা পিতৃরাজের উট রাখার জায়গা। উট শালাতে তিনি যখন বসলেন আর ফকিরকে তাড়িয়ে দেওয়ার জন্য জমিটা কাদা করে দিয়েছে, কিন্তু হুজুর আমার জমিনে যখন পা দেয় আল্লাহর ওলির জন্য জমিনটা শুকনো ময়দান হয়ে যায়। ও সোনার মালিকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরকে যখন ও জায়গা থেকে তাড়িয়ে দেয়, দেখতে পাওয়া যায় উটশালায় যতগুলো উট বসেছিল আর একটা উট আর উঠতে পারে না। একটাও আর উঠতে পারে। হুজুরকে আবার ফের গেল, গিয়ে হুজুরের কাছে বলা হলো যে হুজুর আপনি আমাদের এই উটগুলোর ওঠার ব্যবস্থা করে দাও। হুজুর বলল বাবা তোমরা ওখানে বসতে দাওনি, থাকতে দাওনি, আমি চলে এসেছি। আমি তো তোমাদের উটকে আমি বসে থাকতে বলিনি বা এমন কিছু তো আমি তাদেরকে করিনি যে তারা বসে আছে। আল্লাহর ওলিকে আবার যখন নিয়ে গেল সঙ্গে করে, শুধু একবার বলেছে উট ওঠ, সমস্ত উটগুলো উঠে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আরো একজন আল্লাহর মাহবুব বান্দার কথা আপনাদেরকে শোনাই। কেমন ভয় করার মতো ভয় করেছিল হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি। হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। আল্লাহর ওলি হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মায়ের কাছে ছিল, মা 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 জননী বলেছিল বাবা বাইজিদ রে, ও বাবা বাইজিদ, একটা ছোট্ট বাইজিদ বস্তমির জীবনের কথা বলি। বাইজিদ বস্তমির মা বলেছিল বাবা ছেলে আমি তোমার কাছে এক গ্লাস পানি খেতে চাই বাবা। আল্লাহ হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি ঘরের সমস্ত পাত্রগুলো খুঁজতে লাগলো। পাত্রগুলো খুঁজে 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 কোনো পানি যখন পেল না, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি পানির জন্য নদীতে চলে যায়, কুয়াতে চলে যায়, কুয়াতে পানি আনার জন্য যায়। আমার অসুস্থ মা, আমার বৃদ্ধা মা আমাকে বলেছে বাইজিদ রে বাবা ছেলে আমি তোমার কাছে এক গ্লাস পানি খেতে চাই। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি যখন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলি বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি পানি যখন নিয়ে ফিরে আসলেন, ফিরে এসে দেখতে পায় মা জননী গর্ভধারিণী জনম দুঃখিনী মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বস্তমি চুপ করে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলো। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলো আমার মা জননী গর্ভধারিণী মা আমাকে পানি চেয়েছিল, কিন্তু আমি পানি নিয়ে এসেছি। আমার জননী মা তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি যদি মাকে ডাক দিই, আমার মাকে যদি ডাক দিই, আমার মা হয়তো কষ্ট পাবে, আমার মা হয়তো ব্যথা পেয়ে যাবে, আমার মা হয়তো দুঃখ পেয়ে যাবে, আমার মা অসুস্থ, আমার মার ঘুমটা নষ্ট হয়ে যাবে। বাইজিদ পানিটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে লাগলো। গভীর রাত হয়ে যায়, মায়ের ঘুম ভাঙে না। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি অমনি সময় চিন্তা করলো আমি পানিটা রেখে যদি ঘুমিয়ে যাই, মা যদি একবার বলে বাইজিদ রে, এ বাবা বাইজিদ কোথায় বাবা বাইজিদ, আর একবার মা যদি ডাক দেয়, আমি ঘুমের ঘরে মায়ের ডাকে যদি সাড়া না দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা চিন্তা করে একটা গ্লাস পানি নিয়ে চুপ করে সারা রাত মায়ের মাথা শিওরে দাঁড়িয়ে আছে। ও
ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বস্তমী রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি দেখতে পাওয়া যায়, আল্লাহর ওলি বাইজিদ বস্তমী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় মা জননী গর্ভধারিণী, আহারে মা ঘুমিয়ে আছে, মা জাগে না আর বলে না বাইজিদ তুমি আমার পানি দাও। বাইজিদ বস্তমী রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। কিন্তু ফজরের সময় যখন হয়ে গেল, মা জননীর কানে মসজিদের আযানটা ভেসে আসে, মা জননীর কানে মসজিদের আযানটা ভেসে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মা জননী গর্ভধারিণীর ঘুমটা ভেঙে যায়। মা জননী ঘুম ভেঙে গিয়ে দেখতে পায় কলিজার টুকরা বেটা বাইজিদ পানি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মা আল্লাহ রসুল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের বাপ মায়ের কদম তলে তোমাদের জান্নাত আবার জাহান্নাম। বাপ মায়ের কদম তলে জান্নাত আবার জাহান্নাম। হযরত বাইজিদ বস্তমী রাহমাতুল্লাহ আলাইহি মা পানি খেতে চেয়েছে, চিন্তা করছে আমি যদি পানিটা রেখে ঘুমিয়ে যাই আর আমার মা যদি রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে বলে বাইজিদ আমাকে পানি দাও, আমি যদি মায়ের ডাকে সাড়া না দিই আল্লাহর কাছে ধরা পড়তে হবে। তাই পানিটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ফজরের আজানের সময় মায়ের ঘুম ভেঙেছে। ফজরের আজানের সময় মা উঠে দেখছে বেটা মাতার শিওরে এক গ্লাস পানি বাম হাতের উপরে রেখে ডান হাত দিয়ে ঢাকনা দিয়ে চুপ করে মায়ের শিওরে নম্রতা ভদ্রতার সঙ্গে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাদের এরকম খেদমত আমরা করি সমাজে? আছে? আগেকার ছিল না, এখন আর নেই। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মহান আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ জানিয়ে দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা মনে রেখে দাও, এ বান্দি মনে রেখে দাও, তোমার মা যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, তোমার বাপ যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, তোমার মা যদি তোমার ব্যবহারে দুঃখ পায়, তোমার বাপ যদি তোমার ব্যবহারে দুঃখ পায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জাহান্নামটা তোমার জন্য কিন্তু রেডি হবে। বাপ মার খিদমত এখন আর সমাজে চলে না, চলে? তবে এখানকার ছেলেরা খুব ভালো, এখানে অসুবিধা নেই মনে হয়। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন কোন সন্তান যদি তার বাপের মুখের দিকে একবার খুশির নজরে তাকায়, কোন সন্তান যদি মায়ের মুখের দিকে খুশির নজরে তাকায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এ আমার সাহাবারা আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, ওই সন্তানটা খুশির নজরে বাপের মুখের দিকে তাকানোর জন্যে, মা গর্ভধারিণীর মুখের দিকে তাকানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাতাম মাবরুর একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেয়। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি বাদশা আল্লাহর ওলি যেমন মাকে খিদমত করেছে বাইজিদ বস্তমী রাহমাতুল্লাহ আলাইহি, শুধু মা একটা বার দোয়া চেয়েছিল, আল্লাহ ও রব্বুল
আলামিন আল্লাহ আমি মা বাইজিদের মা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বেটা বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। ও সোনার মানিকেরা আল্লাহর ওলি বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে বড় ওলি হয়ে গেল। কাবার একজন ইমাম আছে কাবা শরীফে, যে ইমামটা দেখতে অনেকটাই কালো, ওই কাবা শরীফের ইমাম বলে আমার মা আমার জন্য বদদোয়া করত, আমার মা আমার জন্য বদদোয়া করত, আমার মা যখনই আমার জন্য আমার প্রতি রেগে যেত আমার মা তার জবান দিয়ে একটাই কথা বলতো, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানিয়ে দেয়। কাবার একজন ইমাম বলছে আমি কাবা শরীফে ইমামতি করছি, এই ইমামতির পিছনে একটাই বদদুয়া কাজ করে, সেটা আমার মায়ের বদদুয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মারা রেগে গেলে ওই রকম দোয়া করে নাকি? ওই রকম দোয়া করে? গাল দেওয়া শুরু করে। আমাদের মারা রেগে গেলে ওরা গাল দেওয়া শুরু করে, আর গাড়ির তলায় দেয়, দুপুরি বাস দেয়, জোড়া বাস দেয়, এসবগুলো দেয় না? কিন্তু কাবার একজন ইমাম বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমি আমার মায়ের দোয়ায় আমি আল্লাহর মাহবুব হয়ে গিয়েছি। আর বাইজিদ বস্তমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। কাবার একজন ইমাম জানাচ্ছে আমার মায়ের বদদোয়ায় আমি এই কাবা শরীফের ইমামতির দায়িত্ব পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, তারা আল্লাহকে ভয় করেছে, ভয় করার মতো ভয় করেছে। আমি শুধু আপনাদের ওই কোরআনের আয়াতটার উপরে আমি একটুখানি আলোচনা কিছু বলি। আল্লাহ পাক বলেছে ভয় করার মতো ভয় করো। আমি ছোট্ট ছোট্ট করে পূর্ণাঙ্গ জীবনী কারো বলবো না, আমি শুধু ছোট্ট ছোট্ট করে বোঝাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মাহবুবরা তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। তাই জঙ্গলি জানোয়ারেরা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি তাদের কাছে মাথা নত করে দিয়েছিল। আল্লাহ পাকের বান্দা হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েক বছর ধরে জঙ্গলে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জঙ্গলে ইবাদত করার উদ্দেশ্য চলে গেল, জঙ্গল থেকে ফিরে আসলো। আল্লাহর ওলি বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি যখন পানি পিপাসা লেগে গেল, হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি ওই পানির পিপাসা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাব গাছের কাছে এসে মনে ছিল এই ডাব গাছ আমি আল্লাহকে রাজি করাই, আমি আল্লাহকে খুশি করাই। আর জানি না আমার আল্লাহ কতটা খুশি হয়েছে, জানি না আমার আল্লাহ কতটা রাজি হয়েছে। আল্লাহ পাকের ওই বান্দা অমনি সময় যখন দেখতে পাওয়া যায় বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি ডাব গাছকে হুকুম করে দিল, তুমি একবার মাথাটা হ্যাট করে দাও, আমি আল্লাহর বান্দা বাইজিদ তোমার থেকে একটা ডাব নিয়ে পানি খাবো। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি শুধু হাতটুকু একবার আগিয়ে দিল, আল্লাহর ওলির কাছাকাছি ডাব গাছের মাথাটা ঝুঁকিয়ে দিল। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়, যারা দুনিয়ার হয়ে যায় তামাম দুনিয়া তার থেকে মুখ ফিরিয়ে পালিয়ে যায়। যারা আল্লাহর হয়ে যাবে টাকার পিছনে আমাদের দৌড়াতে হবে না, টাকার পিছনে আমাদের দৌড়াতে হবে না, টাকা আমাদের পিছনে দৌড়াবে। বলে হুজুর গল্প করতে নাকি তুমি, এ বাজারে টাকা আমাদের পিছনে দৌড়োয়, শুধু মজবুতি করে। আপনি বলেন তো কোন একজন আলেম, প্রকৃত আলেম, সে বাড়ি বসে আছে খাওয়া হয় না, এরকম আছে? আছে? আল্লাহ কোরআনে বলেছে যে আলেমেরা আমার ভয় করে,
আলেমেরা আমার ভয় করে। কোনো আলেম কিন্তু কেউ তদবির করছে, কেউ জলসা করছে, কেউ মসজিদে ইমামতি করছে, কেউ মাদ্রাসাতে পড়াচ্ছে, কেউ কোথায় বাচ্চা পড়াচ্ছে, তারাও তো নামাজ কালাম পড়ছে, আল্লাহর ইবাদত করছে নাকি? ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি বাইজিদ বসমি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। মা গর্ভধারিণী দোয়া করেছিল, কিন্তু না না না, আমরা সেই মাকে অবহেলা করি। আমাদের দেখতে পাওয়া যায় আমাদের সমাজে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেওয়া হয়, শালীকে প্রাধান্য দেওয়া হয়, ভাইরা ভাইকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু না না না, আমার নিজের ভাইকে প্রাধান্য দেওয়া হয় না, নিজের বোনকে প্রাধান্য দেওয়া হয় না, আর আমার নিজের মা গর্ভধারিণীকে প্রাধান্য দেওয়া হয় না, আমার বাপ জন্মদাতাকে প্রাধান্য দেওয়া হয় না। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় মা গর্ভধারিণী, যে গর্ভধারিণী মা, আল্লাহ রসুল বলছেন যখন মা তোমার গর্ভে রেখেছিল, ওই গর্ভধারিণী মা তুমি প্রসব হবে, তুমি দুনিয়ার জমিনে আসবে। মনে রাখো, তুমি যখন দুনিয়ার জমিনে আসবে, তোমার দুনিয়ার জমিনে আসার আগে তোমার মা একটা যে ব্যথা ধাক্কা পেয়েছিল, তুমি যে বারবার বারবার দুনিয়ায় আসার সময় হয়েছিল, মাথাটা এগিয়ে দিয়ে তুমি যখন মায়ের কলিজায় লাথি মারছিলে, মা ছটফট ছটফট করে দাঁড়িয়ে থাকে। আর ওই যে যন্ত্রণা ব্যথার কথা বলা হয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানায়, ওই একটা মা গর্ভধারিণীর পেন্ডের একটা একটা লাথির ব্যথা একটা একটা শহীদের দরজা পেয়ে যায়। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যেমন বলেছেন, তোমরা মায়ের দিকে একবার তাকাও, আমার আল্লাহ তোমাদের জন্য কবুলিয়াত একটা হজের সব লিখে দেবে। আমরা যদিও দেখতে পাওয়া যায় 5 লক্ষ টাকা খরচা করে এখান থেকে মক্কা গেলাম, মদিনা গেলাম, আমরা হজের সমূহ কাজগুলো করলাম, তায়েবে গেলাম, হিজাজে গেলাম, কাবা শরীফটা 7 বার চক্কর দিয়ে ঘুরলাম, কিন্তু না 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 না, কোনো হাজী সাহেব ফিরে এসে বলতে পারবে না আমার হজ কবুল হয়ে গিয়েছে, আমার হজ কবুল হয়ে গিয়েছে, আমি কবুলিয়াত হাজী। কোনো হাজী লিখিত দিতে পারবে না, কিন্তু আমার রাসূলুল্লাহ লিখিত দিয়েছে। তোমরা যদি মায়ের মুখের দিকে একবার রহমতের নজরে তাকাও, ওই রহমতের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাজ্জাতাম মাবরুর একটা কবুলিয়াত হজে সব লিখে দেয়। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি বললেন মায়ের মুখের দিকে যদি একবার খুশির নজরে তাকাই, একবার যদি দয়ার নজরে তাকাই, একবার যদি মায়ের মুখের দিকে আমি যদি একটা খুশির নজরে তাকিয়ে বলি, এটা আমার গর্ভধারিণী, এটা আমার জন্মদাতা, হুজুর একবার তাকালে একটা নেকি হবে, আর আমি যদি দ্বিতীয়বার তাকাই তবে কি আর দ্বিতীয় নেকি দেওয়া হবে। হুজুর আমি যদি দিনে 10 বার তাকাই, কোন সাহাবা বলছে হুজুর আমি যদি 4 বার 5 বার 10 বার তাকাই, আল্লাহর নবী বললেন একবার 2 বার 10 বার 20 বার নয়, দিনে যদি তোমার মায়ের দিকে খুশির নজরে একবার কেন 100 বার তাকাও, আমার আল্লাহর রহমতি ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ 100টাই কবুলিয়াত হজের সব লিখে দেবে। এরকম কোন দলিল আছে যে শ্বশুরের দিকে খুশির নজরে তাকালে কি শাশুড়ির দিকে খুশির নজরে তাকালে আল্লাহ একটা হজের সব লিখে দেবে? আছে? নেই। কিন্তু আমরা তাকাচ্ছি শ্বশুর আর শাশুড়ির দিকে, শ্বশুর আর শাশুড়ির দিকে। মেয়ে বিয়ে দিলে শাশুড়ি খারাপ, আর ছেলে বিয়ে দিলে বৌমা খারাপ। শুধু অশান্তি লেগেই রয়েছে আমাদের কাছে, অশান্তি লেগেই রয়েছে। কিন্তু যার যে জায়গায় জান্নাতকে খুশি করাতে হবে, যার দুয়ায় আল্লাহ বরকত দান করবে, সেটাই তো আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে।
বাপ মায়ের দোয়ায় শুধু বলছে হুজুর ইনকাম করছি এত টাকা রাখতে পারিনি, টাকা রাখতে পারিনি, সব কমে যাচ্ছে, হুজুর দোয়া করেন আল্লাহ বরকত দেখ। বরকত হবে কোথায়? তুমি তো জান্নাতের এদিকে খাওয়া বন্ধ করে দিয়েছো, জান্নাতের গায়ে বাড়ি দিয়েছো।